মানুষের উত্তেজনা দেখে হযরত আইয়ুব আলাইহিস সালাম উঠে দাঁড়ালো, দাঁড়াতে পারছে না, তবুও হযরত মা রহিমার হাতে হাত দিয়ে দাঁড়ালেন। বিবি রহিমার মাথার চুল অনেক বড় বড় ছিল। এ মা বোনেরা, ভুল করেও কেউ চুল কাটবেন না। আজকাল অনেক মেয়ে আছে এল কাটিং চুল কাটে, হ্যাঁ ইউ কাটিং কাটে, আবার ফের এইটুকু তো দিয়েছে ভুরু। অনেক মেয়ে আছে যাই বিউটি পার্লারে এইটুকু ভুরু কাটার জন্য। আস্তাগফিরুল্লাহ। যারা বিউটি পার্লারে গেল, বেরাদার ওয়েটিং লিস্টে নাম লিখালো, খালি মরেন তো টিকিট কনফার্ম, হাবিয়া দোজো কিনতে যা। কোথায় আছেন? এইটুকু ভুরু দিয়েছে, তবুও সেবের ওপরে সেব যদি দাড়ি মোজ দিত তাহলে কি যে করত। আল্লাহু আকবার। ঠিক বললাম না ভুল? নাপিতকে না ঘুমাতে দিত, না বাথরুম যেতে দিত, ছাট এইটুকু দিয়েছে, শান্তি নাই। বিউটি পার্লারের লাইনের উপরে লাইন, আর গোটা যদি থাকতো তাহলে কি হতো বেরাদার আল্লাহই জানে। ভুল করে ওকে এল কাটিং, ইউ কাটিং, ভি কাটিং, ডব্লু কাটিং, এক্স ওয়াই কাটিং কাটিয়েন না। শুধু হজ উমরাতে গেলে এক গিরহা চুল কাটবে মেয়েরা, এক গিরহা বেরাদার 1 ইঞ্চি, এই যে হাতের নখ একটা গিঠা অবধি, তবুও চুল ধরে নিয়ে গিয়ে আপনার এই লাস্টের চুলটাকে গিয়ে এক গিরা কাঁচি দিয়ে কাটবে। এই মেয়েটা ওর, ওই হাজিয়ান ওর, ওই হাজিয়ান ওর। আর ছেলেদের 3 সিস্টেম, একবারেই ক্লিয়ার, একদম নাড়া, না হয়তো বেরাদার সাইড কাটলো, না হয়তো একদম ছোট ছোট করলো। তবে সবচাইতে উত্তম, অতি উত্তম তরিকা হলো একদমই ক্লিয়ার। বেরাদার বন্ধু, আল্লাহ বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। তবে ওই হজ উমরাতে ছাড়া অন্য কোন সময় LUWXY কাটিং কেউ কাটবেন না বেরাদার। হ্যাঁ, ফেটে গেছে আগের দিকে, নিজে নিজেই যদি পারেন, হয়তো অসুবিধা বোধ হচ্ছে, জীবনকে সুস্থ রাখতে হবে, হয়তো সেটার কারণে কোনো প্রবলেম হচ্ছে, আমি মাথায় ঢাকা দিচ্ছি তবুও ওই 2টা লোম বেরিয়ে যাচ্ছে, আমি এত পর্দা করছি তবুও 2টা চুল বেরিয়ে যাচ্ছে, তাহলে হয়তো নিজে নিজেই সিটিং ফিটিং সিস্টেম করতে পারেন। হাবিয়া এই দোজকের জন্য না বেরাদার, এই বিউটি পার্লারে যেতে যাওয়া লাগবে না। আজকাল তো নিজে কাটিং করে চুল কি ঢাকাবে, আরো চুলকে বাইরে করে দেখাচ্ছে। আল্লাহু আকবার। কোথায় আছি মুসলমান, ভাবতে অবাক লাগে। একটা মহিলা 4 জনকে নিয়ে জাহান্নাম যাবে, 4 জনকে নিয়ে জাহান্নামে যাবে। 1 নম্বরে নিজের স্বামী, 2য় নম্বরে নিজের বাপ, 3য় নম্বরে নিজের বড় দাদা, 4র্থ নম্বরে নিজের বড় বেটা। এদেরকে নিয়ে একটা মহিলা জাহান্নাম যাবে। বেরাদার বন্ধুগণ, কেন? বাপের বাড়িতে ছিল, বাপ সুশিক্ষা দেয়নি, পর্দায় রাখেনি, তাই বাপ যাবে। বিবাহ দিয়ে দিল, স্বামীর বাড়িতে গেল, স্বামী নিজের বিবিকে সাজিয়ে গুজিয়ে নিজে না দেখে মার্কেটে নিয়ে গেছে অন্যকে দেখার জন্য, এজন্য সেও যাবে। বাপ মারা গেছে, বড় ভাইয়ের দায়িত্ব, বড় ভাই বোনকে পর্দায় রাখেনি, আল্লাহু আকবার, বেপর্দায় ছিল, হেজাব কিনে দেয়নি, এজন্য বড় ভাই যাবে। বড় বেটা যখন হলো, মায়ের দিকে লক্ষ্য করে মাকে পর্দায় রাখার ব্যবস্থা করেনি, মায়ের খেদমত করেনি, মাকে পর্দায় রাখেনি, এজন্য বেটারাও যাবে। কোথায় আছে মুসলমান? একটা মেয়ের কারণে 4 জন বরবাদ হলো, আর ওই মেয়েটা যদি ঠিক রকম চলে, 4 জন কেন 40 জন জান্নাতি হবে। আল্লাহু আকবার। তবে এইখানকার মেয়েরা ভালো বেরাদার, সবাই হাসছে কেন? হ্যাঁ,
ভালোর কথা বললেই মানে মেয়েদের নাম বলছি তো এরা বলছে আমাদের কথা তো বলছেই না নাকি বেরাদার এখানকার বাপ ভাইরাও ভালো এরা স্ত্রীকে খালি পর্দায় রাখে ঠিক না বেরাদার বেপর্দায় রাখে না আল্লাহু আকবার আল্লাহ বুঝার শক্তি দেখ সবে বলি আমিন কেউ রাখুক না রাখুক কি রাখছে নাকি কি নামটা যে ভুলে গেছি রাজিউল ই রাখছে একদম পর্দায় নাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খালি বলছে বোন ওই তাড়াতাড়ি চলেন মাথা খারাপ বেরাদার আল্লাহ সবাইকে ভালো রাখুক সবে বলি আমিন আল্লাহ আমিন হযরতে আইয়ুব আলাইহিস সালাম যখন গোসলখানায় যেতেন বিবি রহিমার গর্দনে হাত দিতেন বিবি রহিমা আস্তে আস্তে উঠতো হযরত আইয়ুব আলাইহিস সালাম হাত লম্বা করতে পারতো না বিরাদার বন্ধুগণ বিবি রহিমা চটাত করে এ মাথায় যে চুলের খোপা ছিল চুলের খোপা খুলে দিত আর হযরত আইয়ুব আলাইহিস সালাম এই চুল ধরে তারপর উঠে দাঁড়াতো এ বেরাদার বন্ধুগান আজকাল স্ত্রীর যদি চুল একটু স্বামী ধরে আল্লাহ মাথাটা খালি বিছায় গেলে ধরিস না চুল টেনশন মুশকিল ব্যাপার তোর একটাখানি সাহস মোর মাথার চুল গাছেন ধরে আছিস আজ তো কুরুক্ষেত্র চালু বেরাদার সাবধান হুঁশিয়ার তবে এইখানকার মেয়েরা ভালো নাকি চুল ধরতে দেয় বেরাদার আল্লাহ সবাইকে বুঝার শক্তি দান করুক সবে বলি আমিন আল্লাহর হুকুম হয়ে গেল হযরত বিবি রহিমার চুল ধরে হযরত আইয়ুব আলাইহিস সালাম উঠে দাঁড়াতেন হযরত বিবি রহিমা শুকরিয়া আদায় করতেন আল্লাহ আমার জীবন ধন্য আমার স্বামীর সেবা করতে আমি পেয়েছি আমার জীবন ধন্য আমি আজকে স্বামীর সেবা করছি আর আজকালের মেয়েরা তোর সেবা করি মুকুর ইয়া আল্লাহ তুই ধুপ ছিলগু তো মুঝে চুলার বগলি ছিনগু এত গরম বেরাদার তুই রোদ্রে বাতাসে ছিলা বাইরে আর আমি রান্না ঘরে চুলার তাপ আর সহ্য হয় না বেরাদার অবস্থা কিরাসিন ভাবতে অবাক লাগে আল্লাহ বুঝার শক্তি দান করুক মা বোনেরা সাবধান রহিমা কেমন ছিল সে সিস্টেম মোতাবেক চলতে হবে তাহলে জান্নাতি নচেত কোন জায়গায় যাবেন ওয়াল্লাহি আলাম বেরাদার আল্লাহর হুকুম হয়ে গেল হযরত আইয়ুব আলাইহিস সালামের বাড়ির চতুর্দিকে সবাই হাই হাই বলে চিল্লাচ্ছে আইয়ুব নবী কেন যাচ্ছে না কেন বের হয়নি সবার মুখে একটাই কথা হযরত আইয়ুব আলাইহিস সালাম শুনতে পেয়ে গেল বিবি রে আমার জন্য গোটা গ্রামগঞ্জ শহর টেনশনে আছে আমি আর এই গ্রামগঞ্জ শহরে থাকবো না নিয়ে চলো হযরত মা রহিমা টেনশন না নিয়ে স্বামীকে নিয়ে আগুয়াতে লাগলেন আল্লাহু আকবার স্বামী হাঁটতে পারছে না আল্লাহু আকবার কোন রকম নিয়ে যাচ্ছে স্বামী হাঁটতে পারছে না আল্লাহর হুকুম হয়ে গেল আল্লাহ বলে জিবরাইল রে দেখ দেখ আইয়ুব আলাইহিস সালামের বাড়িতে কেমনি মহাব্বত আইয়ুব নবীর বাড়িতে কেমনি মহাব্বত শত কষ্ট দিয়েছি তবুও আইয়ুব নবী হিম্মত হারায়নি আমি আল্লাহর উপর থেকে আস্থা ওঠায়নি দেখ আমার আইয়ুব কি করে আইয়ুবের বিবি রহিমা কি করে বিবি রহিমা দেরি করলেন না চটাক করে হাঁটু ভেঙে বসলো আজ যেমনি কোনো বাচ্চা ঘুমিয়ে গেলে কাঁধের মধ্যে নিয়ে বাচ্চাকে ঘরের মধ্যে নিয়ে যায় আল্লাহ একবার কেউ যদি কোনো অসুস্থ পড়ে যায় হয়তো ঘাড়ের উপরে নিয়ে যায় হযরত মা রহিমা টেনশন নিলেন না নিজের স্বামী হযরত আইয়ুব আলাইহিস সালামকে কাপড় দিয়ে লেপটে জড়িয়ে ধরে নিলেন আর ধরে নিয়ে ঘাড়ের মধ্যে নিয়ে নিলেন ঘাড়ের মধ্যে নিয়ে মা রহিমা চলতে লাগলো আমার আল্লাহ বলে ফেরেশতারা আমার রহিমা এক এক কদম
ফেলবে সমস্ত জীবনের গুনাহ মুছে দাও। সুবহানাল্লাহ। ও ফেরেশতারা দেখো মা রহিমা স্বামীর খেদমত কেমনি করে, স্বামীর জন্য কেমনি দিশারা হয়ে আছে। স্বামী হাঁটতে পারে না, চলতে পারে না, স্বামীকে ঘরের মধ্যে নিয়েছে, হাঁটতে হাঁটতে যাচ্ছে। আল্লাহ বলে ফেরেশতারা গো আমার রহিমা দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ শামসু দুহা বদর দুজা আউয়াল নবী আখিরি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলে ফেরেশতারা রে আমার রহিমা স্বামীকে ঘাড়ে নিয়ে এক এক কদম যখন ফেলবে রহিমার সমস্ত জীবনের গুনাহ মিটায়া দিবা। সুবহানাল্লাহ। যাও যাও ফেরেশতারা আমলনামার খাতায় নেকিতে ভরপুর করে দিবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে স্বামীকে নিয়ে চলতে লাগলো। কিছু দূর গিয়ে আর চলতে পারে না, বিবির চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহ আমি আর হাঁটতে পারছি না, আল্লাহ মাবুদ গো আমারে উপরে রহম করো, রহম করো, শক্তি দিয়ে দাও। হযরত আইয়ুব নবীকে দাঁড় করালেন, আবার এই ঘাড় থেকে নামিয়ে আবার অন্য ঘাড়ের মধ্যে নিলেন। হযরত আইয়ুব নবী ওই অবস্থাতেও আল্লাহর তাসবিহ তাহলিল পড়তে আছে। এ বিরাদার বন্ধুগান হযরত মাম রহিমা নিয়ে চলতে লাগলো। যেতে 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 গ্রামগঞ্জ পেরিয়ে গ্রামগঞ্জ পেরিয়ে ফাঁকা ময়দানে গিয়ে পৌঁছে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রখর রৌদ্র, হাঁটতে পারছে না, বুক ফেটে যাচ্ছে, জিভ শুকিয়ে গেছে, পানি পান করতে হবে। আমার আল্লাহ বললেন, ও মিকাইল বৃষ্টির ব্যবস্থা করো যাতে রহিমার ঘাম না চলে আসে, বৃষ্টি বপন দিয়ে দাও। আল্লাহর হুকুম, তখন পানি বর্ষাতে লাগলো, হাওয়া বইতে লাগলো, যাতে বিবি ঘাবড়ে না যায়, তাকে লোডিং বইতে বইতে না নিজের জান হস্তান্তর হয়ে যায়। আল্লাহর হুকুম হয়ে গেল, প্রখর রৌদ্র মুছে গেল, বাদলি এসে ছায়া করলো, বৃষ্টি পড়তে লাগলো, শরীরের মধ্যে গরম পায়দা হতে লাগলো। বাচ্চা হযরতে মা রহিমা স্বামীরে নিয়ে চলতে 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 সারা দিন চললো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইবলিস শয়তান মোচের মধ্যে তা দিয়ে হাসতে লাগলো। আজকে আইয়ুবকে তো গ্রাম থেকে বের করে দিয়েছি, আর টেনশন নাই, সবাইকে হাত করলাম, আইয়ুবকে গ্রামগঞ্জ থেকে বের করলাম, ইবলিস গুছিতে মাতওয়ালা। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে। হযরতে মা রহিমা নিয়ে চলতে লাগলো, সন্ধ্যা হয়ে গেল। আমার আল্লাহ বলে, জিবরিল রে সন্ধ্যা হয়ে গেছে, বিবি রহিমা খাবার খায়নি, হযরত আইয়ুব আলাইহিস সালাম খায়নি। ফেরেশতারা গো ব্যবস্থা করে দাও, করে দাও, খাবারের ব্যবস্থা করো। হযরত মা রহিমা কিছু দূর গিয়ে যখন রাত্রি হয়ে গেল, বিরাদার বন্ধুগান এক গাছতলায় গিয়ে বসতে লাগলো। হযরত আইয়ুব নবী বলে, বিবি রে আরো অনেক দূর যেতে হবে, টেনশন নিও না, এখানেই তো আছি। যদি এই দিক থেকে হাওয়া বয়, আমার শরীরের দুর্গন্ধ ছড়িয়ে যাবে গ্রামে, গ্রামগঞ্জের লোকেরা বারবার অপদস্থ করবে, একবারেই ক্লিয়ার হয়ে যাওয়া ভালো। রাত্রিটা এখানে ইন্তেজার করি, রাত্রিটা বিশ্রাম করো। ওই গাছের কোটরে বিরাদার সারা রাত থেকে গেল। হযরত মা রহিমা চোখ দিয়ে
জর্জর করে পানি পড়ে স্বামীর হাত পা গুলা দাবাতে লাগলো। স্বামী বলে বিবি রে যাও যাও বিশ্রাম করো, হেঁটেছো তুমি, চারিয়েছো তুমি, আমি তো বসেছিলাম শুয়েছিলাম আরামে এসেছি, তোমার হাত পা ব্যথা করছে। আজ রাতে রহিমা বলেছিলেন স্বামী গো আপনার হাত পা দাবালে আমার ব্যথা ছুটে যায়। মা বোনেরা সাবধান হয়ে যান। রহিমা বলেছিলেন স্বামী আমার মতো ভাগ্যবান কেউ নাই, আমার মতো খুশনসিব কেউ নাই, আমি একা একা স্বামীর খেদমত করব, লোক দেখানো করব না, আমার আল্লাহ দেখতে পেলেই হলো। বিরাদার বন্ধুগান কি রকম মোহাব্বত রিলেশন রিলেটিভ ছিলেন হযরত আইয়ুবের বাড়িতে। আমার আল্লাহ বললেন বান্দা বান্দিরে আইয়ুবের বাড়িতে এত কষ্ট, শত কষ্ট দেওয়া সত্ত্বেও রহিমা ছেড়ে যাননি, রহিমা অট্টালিকার ভান্ডার দেখেননি, রহিমা কাকা ওটাও দেখেননি, রহিমা স্বামীর সেবাই মগ্ন ছিলেন। বান্দা বান্দিরে আইয়ুব নবীর বাড়িতে কেমনি মোহাব্বত ছিল। এ বিরাদার বন্ধুগান मोहब्बत है तो मोहम्मद है, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को अगर दिल में बसा लिए तो ईमानदार पक्का, अगर ईमान पक्का तो जन्नत पक्की। किताब लिखे टाका पैसा बीबी बाल बच्चा सोना दाना बाड़ी गाड़ी नारी অট্টালিকা পাহাড় পর্বত জমি জমা খালবি, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। আমি এই পবিত্র মাহফিলে দেখতে চাই পাঁচজন বাপ পাঁচজন মা পাক্কা সচ্চা ঈমানের পরিচয় দিয়ে মাত্র 10,000 করে টাকা। आज तृतीय दिन আমার आखिरी रात है, कोई बाप का बेटा या माয়ের बेटी যে আমি 10,000 টাকা দিলাম। এই পবিত্র মাহফিলে কথা বলেছি, কেউ কথা রাখতে পারে? কাউরি যদি 10,000 ভারী মনে হয় 5,000 5,000 করে দুজন মিলে দিতে পারে। দেখি কথা বলেছি কেউ রাখতে পারে? হযরত মা রহিমা কেমনে ছিলেন স্বামীর সেবায় মগ্ন। তারপর কি হলো ইনশাআল্লাহ একের পর এক ঘটনা মারাত্মক ডেঞ্জার তুলে আনছি। বেরাদার বন্ধু 5টা মিনিট দান নেব, দোয়া করব, আগে বাড়বো ইনশাআল্লাহ। আছে কোন বান্দা ইয়া বান্দি 10,000 টাকা একজন কেউ যদি হয়, 5 জন বলেছি একজন হতে পারে। আমি জানি এখানকার লোক খুব ভালো, এরা দান দিতে খুব ভালোবাসে, ইনশাআল্লাহ দিবে। আছে কেউ যে আমি 10,000 দিলাম? 10,000 কোনো ব্যাপার না, নিজের বাড়ি তৈরি করতে 10 লাখ 20 লাখ লাগে, হয়ে যায়। 10,000 দেবেন, মিনার তৈরি হবে ইনশাআল্লাহ। আপনার দান ডাইরেক্ট কাজে লেগে যাবে, কাউরি পকেটে যাবে না, কেউ কমিশন পাবে না। আল্লাহু আকবার। নাসিম আলী 1000, সুবহানাল্লাহ, মোহাব্বত দিয়েছে। নারায়ে তাকবীর, নারে রিসালাত। জনাব নাসিম আলী সাহেব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চেয়েছিলাম 10,000, দিয়েছে 1000। কথা বলেছি রেখেছে তো, সুবহানাল্লাহ। কেউ নাই? 10,000 যদি ভারী হয় 5,000 5,000 করে দুজনে মিলে 10,000। পারলে নগদ, না পারলে লিখে দিতে পারে। আমার হিসাবে লেখাটা বেরাদার নাই ভালো, অতি উত্তম হবে। নগদে নগদে বেস্ট এন্ড বেটার, সবচাইতে অতি উত্তম। আছে কোন বান্দা যে আমি দিলাম 5,000 টাকা? যদি থাকে এ পবিত্র মাহফিলে আছে অনেকে দেনেওয়ালা। আরে হিম্মতে বান্দা মদদে খোদা। বিরাদার আজ পর্যন্ত কেউ বলল না যে মদদে খোদা হিম্মতে বান্দা। সবাই বলেছে যে হিম্মতে বান্দা মদদে খোদা। আগে বান্দা হিম্মত করো, আল্লাহ মদদ করবে। কেউ তো বলে না যে আল্লাহ মদদ করবে তারপর তুমি হিম্মত করো। বিরাদার বন্ধুগান, বরং তুমি হিম্মত করো, আল্লাহ মদদ করবে ইনশাআল্লাহ। সবই আল্লাহর দান। আছে কেউ 10,000 যদি ভারী হয় দুজনে মিলে 5,000 5,000 করে এই পবিত্র মাহফিলে আইয়ুব নবীর দিকে লক্ষ্য করে সুবহানাল্লাহ मोहब्बत खुशीर साथ है कोई बाप का बेटा যদি হয়ে যায়
দেখেন চিন্তা ভাবনা করে। আরে কোল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, কোল পাতা গরম জলে, কোল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, আতর গোলাপ কপুর দে মোরে সজনী তোরা, যেতে দে আপন বাড়িতে সাজায়া গুজায়া দে মোরে সজনী তোরা, আমি যাব আপন বাড়িতে। কতই রঙের কতই কাপড় কিছুই ভালো লাগে না, কতই রঙের কতই কাপড়, কতই রঙের কতই কাপড় কিছুই ভালো লাগে না, সাদা কাপড় পরিয়ে দে মোরে সজনী তোরা, আমি যাব আপন বাড়িতে সাজায়া গুজায়া দে মোরে সজনী তোরা, যেতে দে আপন বাড়িতে। ভাই বেরাদর পুত্র সাজন কেউ হবে না রে আপন, কেউ হবে সঙ্গের সাথী কেউ নয়। ভাই বেরাদর আত্মীয় সজন, ভাই বেরাদর পুত্র সজন কেউ হবে না রে আপন, আমল ছাড়া সাথী কেউ হবে না রে সজনী তোরা, যেতে দে আপন বাড়িতে সাজায়া গুজায়া দে মোরে সজনী তোরা, আমি যাব আপন বাড়িতে। দালান কোঠা ইটের বাড়ি পরে থাকবে জমিদারে, দালান কোঠা ইটের বাড়ি, দালান কোঠা ইটের বাড়ি পরে থাকবে জমিদারে, বাসের পালা বিছিয়ে দে মোড়ে সজনী তোরা, যেতে দে আপন বাড়িতে। কেউ নাই 5,000 টাকা এই পবিত্র মাহফিলে বেরাদার, অনেকে মনে মনে ভাবছে শেষের দিন দেব। বেরাদার শেষের দিন তো দেবেন আমি জানি, কিন্তু শেষের দিন আমার হাতে আসবে না। এ হাত আল্লাহর কাবা ঘরে বারবার লেগেছে, এ হাত দিয়ে দোয়া হবে ইনশাআল্লাহ। কখন কার দোয়া কবুল হয় ওয়াল্লাহি আলাম। বেরাদার বন্ধু, চট করে কেউ যদি থাকে পবিত্র মাহফিলে মাত্র 5,000 টাকা, বেরাদার কেউ নাই? মা বোনেদের দিক থেকে বেরাদার 30 পারা কোরআন মাজিদ, 30টা মাহে রমজান। মেয়েদের দিক থেকে 30 জন মহিলা একটা একটা করে লক্ষ্মীর ভান্ডার, মাত্র 1000 করে টাকা। কমিটির লোক একটু দেখবেন সেই দিকে, 1000 করে টাকা একটা একটা করে ভান্ডার দেন। মা বোন, এটাই হবে সঙ্গের সাথী, আখিরাতের পুঁজি। কিচ্ছু সঙ্গে যাবে না, আখ বন্ধ, কাহানি খতম, কুছ সাথ জানে वाला नहीं है। যেটা আপনি দেবেন করবেন সেটাই আপনার সঙ্গের সাথী হবে। একজন কোন বান্দি আছে যে আমি একটা ভান্ডার দিলাম মাত্র 1000 টাকা, দেখি কোন আল্লাহর নেক বান্দি এই পবিত্র মাহফিলে জয় মাওলানা আমি স্বামীর খেদমত করি 1000 দিলাম, না তো জানবো যে দামাইপুরের মেয়েরা স্বামীর খেদমত করে না, এরা টাকাও দিল। বেরাদার, একজন কোন মহিলা যে 1000 টাকা আমি স্বামীর খেদমতে মশগুল থাকি 1000 দিলাম,
फ्री माइंड जबरदस्ती वाली बात नहीं है बेरादार। मांगो उसी से जो दे खुशी से, और वो कभी ना कहे किसी से। मोहब्बत से इस महफिल में 30 जन बोले একজন কোন মহিলা মাত্র 1000 টাকা। দেখি যদি হয় তোরা ফের চাদর নিয়ে এই হেদিকে টানছে আর ওদিকে। রে বা সুবহানাল্লাহ। একজন 50 দিয়েছে, আল্লাহ কবুল করো আমিন। এ টাকাটি ও ফেলবে, হ্যাঁ এই যে ফেলেই দিল। এই কমিটির লোক একজন যাও, গার্জেন হয়ে 20 জন 22 জন নেতা সবাই, একটাকেও দেখা যায় না। ছুয়ার দ্বারা ফের ছোঁয়া হয় নাকি? থাকতে হবে একজন গাইড হিসেবে ভালো লোক বেরাদার। 1000 করে টাকা ফ্রি মাইন্ডে মোহব্বত খুশির সাথে। সুবহানাল্লাহ। খাদিজা বেওয়া 1 বস্তা সিমেন্ট দোয়ার জন্য আরজি। সুবহানাল্লাহ। মিনা বিবি স্বামীর জন্য 500 টাকা। জয়নাল আবেদিন 15 কেজি ধান। খালেদা বিবি 25 কেজি ধান। আর খাদিজা বিবি দিয়েছে 500 টাকা, কাল দেবে ইনশাআল্লাহ বেরাদার। 5 জন দিয়েছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন আল্লাহুম্মা আমিন। নগদে কেউ 1000 নাই। এত বড় মাহফিল। কাল যেই জায়গাতে যাব রায়গঞ্জে গিয়ে বলবো যে চাঁদুয়া দামাইপুর শামসির পার্শ্বে চাচল থানা গিয়েছিলাম বেরাদার। শত শত মেয়ে ছিল কিন্তু কেউ 1000 টাকাও দেয়নি, আর ওইটার রেকর্ডিং করে ইউটিউবে ছাড়বো বেরাদার। হ্যাঁ, আর এই যে হচ্ছে সবগুলাই কোন কোন দেশের লোক যে দেখছে আল্লাহই জানে বেরাদার। মোহাব্বত খুশির সাথে কেউ নাই। 1000 টাকা বেরাদার, মাত্র 1000। একটা ভান্ডার, ফ্রি ফ্রি টাকা। কি যাবে সঙ্গে? মা রহিমা কেমনি ছিলেন? বাপ ভাইদের দিক থেকে 5000 চেয়েছি। 5000 যদি ভারী হয়, কেউ 2000 হতে পারে। দেখি 5 জনে মিলে 10,000 পুরাতে পারে।